কিতাবের নাম হচ্ছে আপনার তাফসিরে রুহুল বায়ান। যিনি লিখেছেন তিনি হচ্ছেন ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লিখেছেন এতে আসসালাতু আলা মুহাম্মাদিন আফজালিল ইবাদাতি লিআল্লাহ তাআলা তাওয়ালাহা হুয়াল মালাইকাতুহু সুম্মা আমারা বিহাল মুমিনিন। পৃথিবীতে উত্তমতম ইবাদত হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়া। জোরে বলেন। উত্তমতম ইবাদত আমার নবীজির উপরে দুরূদ পড়া হয়। তাহলে বসে যদি কৃপানাতা করি আমরা, আমাদের অবস্থা কিয়ামতে খারাপ হবে না? হবে না? আমরা দুরূদ পড়তে কৃপণতা করছি। মায়েশা থেকে মিশকাতে হাদিস, রাসূলুল্লাহ বলছেন পৃথিবীতে সবচেয়ে বড় কৃপণ তারা যারা আমি নবী আমার উপরে দুরূদ পড়তে কৃপণতা করে, আমার উপরে দুরূদ পড়তে চাই না, ওরা হচ্ছে সবচেয়ে বড় কৃপণ। তাহলে যেহেতু নবীজি কৃপণ বলেছে, দুরূদ যারা পড়তে চাইবে না তাদেরকে, আমরা কৃপণের মধ্যে থাকবো না? না থাকবো? এই থাকবেন? দুরূদ বেশি বেশি পড়বেন। এখন কোন হুজুর কি বললো ওগুলো দেখে লাভ না। আসবে ওয়াজে সব কিছু কিছু জিনিস ধরিয়ে দেবো, মাথায় রাখবেন, কাজ হবে। হ্যাঁ, তো দেখেন যে দুরূদ শরীফ এমন একটা ইবাদত, আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ বলছে যারা বেশি বেশি দুরূদ পড়বে কিয়ামতের দিন ওরা আমার অতি কাছে হবে। জোরে বলেন। শুধু তাই নয়, এই যে দুরূদ পড়ছেন আমার নবীজি মদিনা থেকে শুনতে পাচ্ছে, দেখতেও পাচ্ছে। জোরে বলেন। পাচ্ছে না? পাচ্ছে না? আরে মোমেন জাগো দরুদ পড়ে, বসে নিজের ঘরে, নবী আবার শুনতে পাই গো রওজার ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি এখানে দুরূদ পড়ছেন, আমার নবীজি মদিনা থেকে দেখছে ও শুনছে। আরে মুমিন যখন দরুদ পড়ে, বসে ও নিজের ঘরে, নবী আমার শুনতে পাই গো রওজার ভিতরে। তাই তো তুমি নবী দরুদ বর্ষাও, প্রাণটি খুলে দুলে দুলে সাল্লি আলা গাও। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলিহি রোজ হাসরে কঠিন দিনে, কে তারাবে এসে পাপী গান আপন পাসিনায় বেড়াবে যে ভেসে। তাই তো তুমি নবীর উপর
दरूद बरसा प्रणटी खोले दुले दुले सल्ली आला गावल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली। अल्हम्दुलिल्लाह যাবতীয় তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তনা আরাধনা অর্চনা উপাসনা সে মহান আল্লাহর জন্য যিনি অক্ষয় অব্যয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহুল লা শারীক বড় ভালোবেসে মেহেরবানি করে করুণা করে এই যে সময়টা আল্লাহ পাক আমাদেরকে কোনো ফালতু জায়গায় বসিয়ে না রেখে অসুস্থ করে ফেলিয়ে না রেখে আল্লাহ পাক একটা সুন্দরতম জায়গাতে কিছুক্ষণের জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলেন তো দেখি। এই দেখেন আমি বললাম যখন জোরে বললো না বলে আসতে তো জোরে। একটু জাজবা মোহব্বত ভালোবাসা নিয়ে জিকির আজকার তাসবিহ তাহলিল করতে হবে। অতঃপর শেষ নবী দয়ার নবী মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী নবী আরবি হাশমি কুরাইশি মা আমিনার লাল মরুর দুলাল আকায়ে নামদার মাদানিয়ে তাজদার মাক্কি সরকার সৈয়দ আবরার ওয়াখিয়ার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বড় ভালোবেসে মেহেরবানি করে করুণা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে দীক্ষিত করে এই ধরাতে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের নবী উত্তম, আমাদের শরিয়াত উত্তম, আমাদের দ্বীন উত্তম, আমাদের সময়ও উত্তম। জোরে বলেন। কারণ নবী যদি দেখতে যান সব নবীরা একদিকে, আমার নবী একদিকে, তো আমার নবীর পাল্লা ভারী, হ্যাঁ না? যদি শরীয়ত দেখতে যান 103 খানা কিতাব একদিকে, আমাদেরকে যে নবী মুজিজা স্বরূপ যে কিতাব দিয়ে গেলেন আল কোরআন, ওটা বিপরীত দিকে, তো আল কোরআন ভারী হবে। জোরে বলেন। অনুরূপ ভাবে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে শহরটায় আসলেন সেই শহরটা একদিকে আর সমস্ত দুনিয়ার শহর একদিকে, ওই শহরের মর্যাদা বেশি হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরে তিনি হিজরত করে গেলেন ওই শহরটা একদিকে, আর বাকি মক্কা বাদ দিয়ে সব শহর একদিকে, তো মদিনার ওজন ভারী হবে। জোরে বলেন। অনুরূপ ভাবে সব নবীর উম্মত গুলো একদিকে, আমার নবীর উম্মত একদিকে, কোনটা ভারী হবে? কোনটা গো? আল্লাহ পাকের জবাব এভাবে দিচ্ছেন সূরা বাকারা দ্বিতীয় পারা, আল্লাহ এভাবে দিয়েছে وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আমার আল্লাহ বলছে পৃথিবীর মানুষেরা, এ নবীর উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত উম্মতের উপরে শ্রেষ্ঠতা দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত উম্মত এসেছে, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছে সমস্ত উম্মতের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠতা দান করেছি, আর সমস্ত উম্মতের সাক্ষী আমি আল্লাহ তোমাদেরকে বানিয়ে দিয়েছি। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর তোমাদের সাক্ষী যিনাকে বানিয়েছি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সাক্ষী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের সাক্ষী যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কোথায় কি করছি না করছি আমার নবী জানে না? জানে না? এই জানে না? জানে। আচ্ছা বলেন তো, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম, পুরো বায়োডেটাটা আমার নবী জানে না? জানে না? নবী পাক আমার ওগুলো জানে। আসি তাহলে নবী ইলমের শহর, নবী কে?
নবী হচ্ছেন ইলমের শহর। আল্লাহর নবী নিজে বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর ওই শহরের দরজা হচ্ছে হযরত আলী শেরে খোদা, মুশকিলে কুসা, হায়দারে কাররার, ফাতেহে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ থেকে 1500 বছর আগেকার কথা বলি। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ না, সোশ্যাল মিডিয়ার যুগ। এইভাবে মোবাইল ধরছে বুঝলেন, দিয়ে বলছে কি জানেন তো, এই দেখো মদিনাতে এটা হয় না। কি বলছে? কি বলছে? মদিনাতে এটা হয় না, নবী দিবস হয় না নাকি মদিনায় দেখাচ্ছে। বলছে তো লাইভ করছি আমরা, দেখো মদিনাতে কিচ্ছু নাই, মক্কাতে নাই, আমাদের দেশে কি করে হলো? এই যুবক, ওকে বলো আজ থেকে 1000 বছরের লাইভ দেখাতে, দেখি ওর বাবার কত বড় ক্ষমতা আছে। কত বছর আগের বলেছি, আজ থেকে 1000 বছর লাইভ দেখাতে হবে মদিনা। মক্কাতে নবী দিবস ছিল কিনা? আজ থেকে 1200 বছরের লাইভ দেখাতে বলো ওকে, মদিনাতে নবী দিবস ছিল কিনা? আজ থেকে 1400 বছর আগেকার লাইভ দেখাতে বলো ওকে, মদিনাতে নবী দিবস ছিল কিনা? যদি বলে লাইভ ছিল না, তখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। আচ্ছা আমি আসি, তখন যদি সোশ্যাল মিডিয়ার যুগ না থেকে কিতাব ছিল না? ছিল না? এই কিতাব ছিল না? কিতাব ছিল। কিতাব বলবে আজ থেকে 1000 বছর আগে মক্কাতে নবী দিবস হয়েছে কিনা। মক্কার পুরো জীবনী ঐতিহাসিক নয়, মক্কার বড় বড় মুহাদ্দিসিনে কিরামের কিতাবে এখনো পাওয়া যায় পুরা মক্কার জীবনী। মক্কার মানুষ কি আমল করেছে আজ থেকে 1000 বছর আগে, তাও কিতাবে লেখা আছে। মদিনার মানুষ নবী দিবস করেছে কিনা, তাও কিতাবে লেখা আছে। মিশরের মানুষ নবী দিবস করেছে কিনা আজ থেকে 1000 বছর আগে, তাও কিতাবে লেখা আছে। তাহলে ইসলাম তো আজ আসলো না যে তুমি লাইভ করে মদিনা দেখাবা। ইসলাম আজ এসেছে আজ থেকে 1500 বছর আগে। কত বছর আগে? নতুন করে কি আসলো নাকি? এসেছে তো আদমের আগে, পূর্ণাঙ্গ রূপ দিয়ে আজ থেকে 1500 বছর আগে। তাহলে আমি বলবো লাইভ দেখে কোনো কাজ নাই, দেখতে হবে কিতাব। কি দেখতে হবে? কিতাব দেখতে হবে। কিতাব যেটা বলবে ওটাকে মান্যতা দিতে হবে। নবীর 63 বছরের জিন্দেগিতে একদিন এই কারণে নবীজি বলেননি মক্কাকে অনুসরণ করে চলো, মদিনাকে অনুসরণ করে চলো। নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতের ইত্তেবা করো আর খুলাফায়ে রাশিদিনের সুন্নতের ইত্তেবা করো। জোরে বলেন। তাহলে লাইভ দেখে পথভ্রষ্ট হওয়ার কোনো মানেই হয় না। আসি, আমার নবীজি বললেন আমি হচ্ছি জ্ঞানের শহর, ওই শহরের দরজাকে আলী, হযরতে আলী শেরে খোদা। আজকে যুবকদের জন্য আলীকে নিয়ে কিছু কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। তাহলে আলী শেরে খোদা হচ্ছে দরজা, আর জ্ঞানের শহরটাকে আমার নবীজি। নবীজি জ্ঞানের শহর, ওই শহরের দরজা হচ্ছে নবী পাকের জামাতা আলী শেরে খোদা। ইনি কে জানেন? আলী শেরে খোদা। আলী শেরে খোদা সম্পর্কে যদি দেখতে যান আপনি তাজ্জুব হয়ে যাবেন। যখন আজ থেকে 1500 বছর আগে কাবাতে ভূতের সংখ্যা ছিল 300 কটা? 60টি। কম্মস্তে তুঙ্গানা প্রাপন্ন দেবতা তং নমস্তাই প্রাতকতা নাগতা সবা বেদে বলেছে যে সময় কাবাতে 360টি ভূত রাখা ছিল। নিয়ম অনুসারে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূতগুলোকে কাবা থেকে বের করে কাবাকে পরিষ্কার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 1500 বছর আগেকার কিছু কথা বলি। কি জানেন? কাবাতে আপনার বাৎসরিক 2টি করে মেলা হতো। কটা মেলা? 2টি। মেলাতে ছেলে মেয়ের ভিড় পাগল হতো। মক্কার সমস্ত আপনার মানুষেরা সেখানে যেত। সেখানে যাবার পরে কাবা মুআজ্জামাকে রাত্রি অন্ধকারে মেয়েরা উলঙ্গ হয়ে তওয়াফ করত, ছেলেরা দিনের বেলায় তওয়াফ করত। পৃথিবীর মুমিন মুসলমান আজ থেকে 1500 বছর আগে এই কাবা মুআজ্জামা তওয়াফ করছিল। কুরাইশ একজন মহিলা যার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ, আবি তালিবের স্ত্রী, আমার রাসূলুল্লাহ চাচার স্ত্রী। বুঝলেন? মানে আমার নবীজির চাচি হচ্ছে, যিনার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। কাবা মুআজ্জামার চতুর্দিকে আপনার কি করছে? তওয়াফ দিচ্ছে। এই ফাতেমা বিনতে আসাদের গর্ভে ছিল একজন বাচ্চা। কাবা মুআজ্জামাকে তওয়াফ করছে,
বাচ্চা প্রসবের হঠাৎ করে আপনার যন্ত্রণা এসে গেল, যখন বাচ্চা প্রসবের যন্ত্রণা আল্লাহকে বলেছিল, ওগো আমার আল্লাহ, কাবা মুআজ্জামার চতুর্দিকে মানুষের ভিড় পাগল, আমি ফাতেমা বিনতে আসাদ কাবা মুআজ্জামাতে এসেছি তোমার কাবা বাইতুল্লাহকে তওয়াফের জন্য, কিন্তু আমার বাচ্চা প্রসবের যন্ত্রণা, এ আমার আল্লাহ তুমি হচ্ছে ইজ্জতের মালিক, তুমি হচ্ছে সম্মানের মালিক, এ আমার আল্লাহ তুমি হচ্ছে ইজ্জতের মালিক, তুমি হচ্ছে সম্মানের মালিক, আল্লাহ তুমি আমার সম্মানকে বাঁচিয়ে নাও, কারণ পৃথিবীতে ইজ্জতের মালিক কে? কে গো? আল্লাহ বলে না কোরআনে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তাজিমুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ। আছে না নাই? মুখস্থ আছে এটা? ইসমে আজম মুখস্থ করে নেবেন, প্রতিটা দোয়াতে পড়বেন, প্রতিটা দোয়াতে পড়বেন। তো এই যে দোয়াটা আল্লাহ বলছে, আমি যাকে ইচ্ছা করি রাজত্ব দিই, আর যার কাছে ইচ্ছা করি রাজত্ব ছিনিয়ে নিই। সুবহানাল্লাহ বলেন। তো রাজত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ। ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলছে, অতুইজ্জু মান তাশা অতুজিল্লু মান তাশাউ, আমি যাকে ইচ্ছা করি সম্মান দিই, আর যাকে ইচ্ছা করি জিল্লাত করে দিই, মানে অসম্মানিত করে দিই। তাহলে ইজ্জত সম্মানের মালিক কে? আল্লাহ। এটা কোরআন বলছে, যাকে ইচ্ছা করি সম্মান দিই, আর যাকে আমি মনে করি জিল্লাতের মধ্যে ফেলে দিই। তো ফাতেমা বিনতে আসাদ আজ থেকে 1500 বছর আগে জাহিলি যুগে সে আল্লাহ কি বলেছিল। এখন একটা বিষয় দাঁড়িয়ে যাচ্ছে যে কাবাতে 360টি বুত রেখে ওরা কাবা তওয়াফ করতো কেন? এক নাম্বার। দুই নাম্বারের বিষয় হচ্ছে কাবাতে যে 360টি বুত ছিল, এই বিষয়ে পবিত্র কুরআনুল কারীমের কোন আয়াত দিয়ে এই বুতের কথাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে চেয়েছিল তারা? দেখেন, যখন আপনি সূরা আলে ইমরান দেখবেন, সূরা আলে ইমরান আল্লাহ পাক সুন্দরভাবে এটা ক্লিয়ার করেছে। যখন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমরা যে বুতগুলোর পূজা করো, তোমাদের আল্লাহ কটা? ওদের বা মেলাগুলো আল্লাহ বুঝলেন, 360টি আল্লাহ। তো কটা আল্লাহ? তো বলছে আমাদের একটাই আল্লাহ। তো আল্লাহর নবী বললেন, একজন যদি আল্লাহ হয় তাহলে এতটা মূর্তি কেন? খুব মনোযোগ, ব্রেন হাজির করেন। একজন যদি আল্লাহ হয়, মূর্তি এত কেন? তখন ওরা বলল যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য এইগুলানের পূজা করে আমরা যেতে চাই। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তারা উত্তর দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেমন আমরা বলি মুহাম্মাদের ওসিলাতে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে, ঠিক না? ঠিক কথা। তো ওরা বলছে বুতের ওসিলাতে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, কিন্তু ওরা উত্তর দিয়েছিল আল্লাহ এক। আল্লাহ কটা? এই কটা গো? আল্লাহ একজন আল্লাহ। উত্তর দিচ্ছে একজন আল্লাহ। সূরা আলে ইমরানের আয়াত আল্লাহ পাক বলছে, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে হাবিব, আপনি বলে দিন তাদেরকে, তারা যদি আল্লাহ পর্যন্ত আসতে চায় বা আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, বুতপ্রস্তির পূজা নয়, ফাত্তাবিউনি, তারা আপনার ইত্তেবা করবে। কার ইত্তেবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা দিয়ে আল্লাহ বলছে ওরা আমার কাছে আসতে পারবে, কিন্তু মনে রাখবেন বুতপ্রস্তির ইত্তেবা করে আল্লাহ পাওয়া সম্ভব 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 নয়। আল্লাহ পেতে গেলে কার অনুসরণ? একটু বলেন বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো ফাতেমা বিনতে আসাদ আজ থেকে 1500 বছর আগে আল্লাহকে বলছে, ওগো আমার আল্লাহ, ইজ্জতের মালিক হচ্ছে তুমি, সম্মানের মালিক হচ্ছে তুমি,
কাবা মুআজ্জামার চতুর্দিকে আল্লাহ বেঈমান বেদিন থেকে নিয়ে সকলের ভিড় পাগল। ওগো আমার আল্লাহ, আমি ফাতেমা বিনতে আসাদ, পৃথিবীর জমিনে একজন আমি হচ্ছি নারী, কারণ কাবায়ে মুআজ্জামাকে তওয়াফ করতে এসেছি। এই কাবায়ে মুআজ্জামার চতুর্দিকে মানুষের ভিড় পাগল। আল্লাহ মাবুদ গো, তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি ফাতেমা বিনতে আসাদ অপমানিত হয়ে যাব, কারণ চতুর্দিকে মানুষের ভিড় পাগল। আমার আল্লাহর কাছে যখন কোনো বান্দা ফরিয়াদ করে, আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহর কাছে যখন সাহায্য চায়, আমার আল্লাহ তাদের সাহায্য করে এবং তাদের প্রার্থনাকে কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, পৃথিবীর বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বলছি, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের প্রার্থনাকে শুনে থাকি এবং তা পূরণ করে থাকি। আমার আল্লাহ বলছে, তোমরা প্রার্থনা করো আমার কাছে তোমরা চাও, আমার কাছে যখন তোমরা দোয়া করবে, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল ও মঞ্জুর করব এবং তোমার চাওয়াকে আমি আল্লাহ পাক পূর্ণ করব। ফাতেমা বিনতে আসাদ আমার আল্লাহকে বলেছে, জাহিলি যুগ, আমার আল্লাহ বলছে, এই কাবা তোর পাশে যে মহিলাটা আমি আল্লাহ আমার কাছে এমন করে ইজ্জতের জন্য দোয়া করেছে, সম্মানের জন্য দোয়া করেছে, আমি আল্লাহ তার দোয়াকে কবুল ও মঞ্জুর করেছি। এই কাবা পৃথিবীতে আমি আল্লাহ অনেক নবী পাঠিয়েছি, অনেক রাসূল পাঠিয়েছি, অনেক ওলি দরবেশ সম্মানীয় ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছি, কিন্তু এই কাবা আমি আল্লাহ তোর মধ্যে কাউকে জন্ম দিইনি। কারণ পৃথিবীতে আদম সাফিউল্লাহ থেকে ইতিহাস আপনি দেখতে চলবেন, কোন আপনার নবী, কোন পয়গম্বর কাবা মুআজ্জামার মধ্যে জন্ম নেয়নি। কিন্তু আজ থেকে 1500 বছর আগে আইয়াউমুল ফিল মানে যখন কাবা ভাঙতে এসেছিল, এই কাবা ভাঙতে এসেছিল, তার 6 বছর পরে এই কাবা মুআজ্জামার মধ্যে জন্ম নিচ্ছেন এমন একজন সন্তান, যিনি ফাতেমা বিনতে আসাদের সন্তান, যাকে বলা হয় আলী শেরে খোদা, মুশকিলে কোসা, হায়দারে কাররার, ফাতে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার মা আপনার যখনই আপনার ওই কাবা মুআজ্জামার মধ্যে ঢুকে গেল, কাবার গেটটা আবার বন্ধ হয়ে গেল, আর কাবার মধ্যে যে বাচ্চাটা জন্ম দিল তার নামই ছিল হযরতে আলী। আরো জোরে বলেন। আলীর জন্ম নিল কোথায়? কাবা মুআজ্জামার মধ্যে। তা আলী শেরে খোদার মায়ের নাম কি বললাম? ফাতেমা বিনতে আসাদ। বাবার নাম হচ্ছে আবু তালিব। আবু তালিবের বাবার নাম আব্দুল মুত্তালিব। আমার নবী পাকের সিদরা নামা কুরাইশ গোত্রের তিনি একজন সন্তান। এত সম্মানীয় সন্তান ছিল, বুঝলেন, যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যারা আমার আলীকে ভালোবেসে নিল ওরা যেন আমি নবী আমাকে ভালোবেসে নিল। ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বা আল্লাহ, আর যারা আমি নবী আমাকে ভালোবেসে নিল ওরা যেন আল্লাহকে ভালোবেসে নিল। জোরে বলেন। এই হাদিসকে ইমাম তিরমিজি বলেছেন হাজাল হাদিসু হাসান। এই হাদিস হচ্ছে হাসান। ইমাম জালালউদ্দিন সিউতি বলেছেন হাজাল হাদিসু হাসান। হাসান পর্যায়ের হাদিস মানে দলিল গ্রহণযোগ্য একটা হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর নবীজি বলছে, ওমান আবগাজা আলিয়ান ফাকাদ আবগাজানি, যারা আমার আলীর সঙ্গে দুশমনি করলো ফাকাদ আবগাজানি, ওরা যেন আমি নবী আমার সঙ্গে দুশমনি করলো। আর যারা আমার সঙ্গে দুশমনি করলো ওরা যেন আল্লাহর সঙ্গে দুশমনি করলো। আল্লাহ হুম্মা ওয়ালা আলী। আরে আব্দুল্লাহর বাড়িতে, জোরে বলেন। ঘটনা কিন্তু বুঝবেন না, একদম কোরআন হাদিস থেকে ঘটনা বলবো। অনেকে হয়তো বলবেন না যে জীবনী বলে পালালো, জীবনী লয়, একদম হাদিস থেকে ইনশাআল্লাহ আমি রেফারেন্স টানবো।
কারণ যে হাদিস বললাম ইমাম তিরমিজি বলেছেন এই হাদিসটা সহিহ মানে হাসান পর্যায়ের, জালালউদ্দিন সিউতি বলেছেন এই হাদিস হাসান পর্যায়ের হাদিস, দলিল যোগ্য হাদিস। যে আলীর সঙ্গে যারা মহব্বত করলো ওরা রাসূলের সঙ্গে মহব্বত করলো, আলীর সঙ্গে দুশমনি করলো ওরা রাসূলের সঙ্গে দুশমনি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটি শের। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলি, আরে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। ঘুম আসছে? এই ঘুম আসছে গো? আসে না? যাক আলহামদুলিল্লাহ। চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবারো কাবা, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরছে, আব্দুল্লাহর বাড়িতে। আরে উমর ইবনে খাত্তাব চলে, উমর ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারিব বলে, আরে উমর ইবনে খাত্তাব চলে, উমর ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারিব বলে, দেখে নবী নূরি চেহারা, দেখে নবী নূরি চেহারা, উমর কলমা পড়েছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলি, আরে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, আরে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হাদিরাতে বেলাল বলছে, আব্দুল্লাহর বাড়িতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি। এই পৃথিবীর মুমিন মুসলমান তো আমার নবীজি সাহাবী আলী জন্ম নিলেন কাবার মধ্যে। ফাতেমা বিনতে আসাদ বড় খুশি, কারণ পুত্র সন্তান। আজ থেকে আপনার 1500 বছর আগে পুত্র সন্তান যদি জন্ম নিত বড় খুশি হতো, হতো না? হতো না?
এখনো তো খুশি হয় না? এখনো বেশি। হ্যাঁ, কিন্তু আগের জামানা তো একই, মানে পুত্র হলে বড় খুশি। ফাতেমা বিনতে আসাদ দেখছে একটা পুত্র সন্তান হয়েছে, বড় খুশি। কিন্তু পুত্র সন্তান আবার অন্ধ, কি তাকাই না, মনটা খারাপ, দুগ্ধ পান করে না, জবান বন্ধ, এক চোখে অন্ধ, জবানও বন্ধ, মনটা বড় খারাপ। আল্লাহ তুমি একটা ছেলে দিলে কাবার মধ্যে, তবু দেখি জবান বন্ধ, চোখে অন্ধ, এমন ছেলে কেন দিলে? কাবা মুআজ্জামায় তিনি থাকলেন, সেখান থেকে অতঃপর একদম যখন সুবহে সাদিকের পরে সেখানটা পরিষ্কার হলো, মানুষজন গন্তব্য স্থান চলে গেল, তিনি কাবা থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হলেন। একদিন চলে গেল, আলী খেলেন না কিছু। 2 দিন চলে গেল, কিছু পানও করলেন না, তাকিয়েও দেখলেন না। 3 দিন আর দিন আমার রাসূলুল্লাহ যাচ্ছেন নিজের চাচা আবু তালিবের বাড়ি। ফাতেমা বিনতে আসাদ বাচ্চাটা কোলে করে নিয়ে আসে। আমার নবীজি যাবার পরে ফাতেমা বিনতে আসাদকে বলে, চাচি বাচ্চার অবস্থা কেমন? বলে, ভাতিজা মুহাম্মদ, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছে, তবু অন্ধ, জবান বন্ধ, কিছুই পান করে না, চোখও যেন দেখতে পাই না। আমার নবীজি মুচকি হাসলেন, চাচিকে ডাকলেন, চাচি গো, ওগো চাচি, দাও তো দেখি বাচ্চাটা, আমাকে দাও। আমার নবীজি বাচ্চাটাকে কোলে নিলেন। যখনই আমার রাসূলুল্লাহ আলীকে কোলে নিয়েছেন, আলীর চোখ যেন খুলে গেল, আমার নবীর নূরানী চেহারা দর্শন করতে শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে আলী শেরে খোদা পৃথিবীর জমিনে সর্বপ্রথম যার চেহারা দেখেছিল, নাকি মায়ের চেহারা দেখেছিল, না বাবার চেহারা দেখেছিল, না কাবা মুআজ্জামাকে দেখেছিল, আলী যার চেহারা সর্বপ্রথম দর্শন করেছিল তিনি ছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই আলী শেরে খোদা পৃথিবীর জমিনে আসার পরে মায়ের দুগ্ধ পান করেনি। আমার নবীজি থুক নার পরে আলীর জবানে লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে আলী পান করতে শুরু করলো। পৃথিবীর মুমিন মুসলমান, হযরত আলীর জীবনী এমন করে কোরআন হাদিস থেকে যদি আমরা দেখতে যাই, আলী শেরে খোদা তিনি সর্বপ্রথম পান করলেন নবীজির থুক মোবারক, আর তিনি আপনার সর্বপ্রথম দর্শন করলেন জিনাকে, তিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ। এমন করে আপনার বাড়িতে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন করে দিনগুলো, মাসগুলো অতিবাহিত হতে থাকে। আমার নবীজি আপনার নিজের চাচির বাড়ি যায়, হযরত আলীকে নেয়। আলীর জন্য নবীজি দোয়া করেছিল, ওগো আমার আল্লাহ, এই বাচ্চাটাকে আমি তুপ পান করিয়ে দিলাম, আল্লাহ এই বাচ্চাটাকে বড় আমি ভালোবাসি, একে তুমি ভালোবেসে নাও, একে যারা ভালোবেসে নেবে তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের সরজমিনে বৃষ্টি বর্ষণ বন্ধ হলো। আলী বাচ্চা ছেলে, আরবে বৃষ্টি বন্ধ, কাহাত সালি, খাবার নাই বাড়ি বাড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন কার কাছে? আবু তালিবের। মাইক মান কোথায় গো? মাইক বাজছে না কেন? একটু মুখ ঘটিয়ে নিলেন, হচ্ছে না? গেলেন কার কাছে? গেলেন আবু তালিবের কাছে। আবু তালিবকে বলছে, চাচা আপনি তো আমাকে 8 বছর থেকে লালন পালন করেছেন, একটা কথা বলি। বলে কি? বলো ওই বাচ্চাটাকে আমাকে দেন, আমি আলীকে লালন পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আমার চাচা আবু তালিব যেমন আমাকে লালন পালন করেছিল, আমিও তার ছেলে আলীকে লালন পালন করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলীকে নিয়ে নিলেন, নবীজির সংস্পর্শে আলী শেরে খোদা লালন পালন হতে লাগলেন। জীবনে কোনোদিন ভূতের ছায়া আলীর শরীরে পড়েনি। জোরে বলেন। ভূত বুঝেন? এই যে ভূতগুলো নাই, আরবে সবাই তো ভূতের পূজা করত। এই বাচ্চাটাকে জীবনে কোনোদিন ভূতের ছায়াও লাগেনি। এমন একজন বাচ্চা, জীবনে আলী মদও পান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে আলী মদ পান করে মাগরিবের নামাজ পড়তে গিয়ে টালমাটাল করে সে কি ভুল করেছে, মিথ্যা কথা। জীবনে মদ পান করেনি আলী।
8 বছর বয়স আলী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরার ঘরে এই বাচ্চাটাকে নিয়ে আল্লাহর নবী রাত্রিতে আল্লাহর ইবাদত করছেন। আর আলী ছেলে খোদা বসে বসে দেখছে যে নবীজি নামাজ পড়ছে ও খাদিজাতুল কুবরাও নামাজ পড়ছে। নামাজ কমপ্লিট হলো, বাচ্চা ছেলে নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কার ইবাদত করছিলেন? আপনি কার ইবাদত করছিলেন? আলীকে নবীজি বলছে, আলী কেন? বলে আরবের মানুষ যখন ইবাদত করে তো সম্মুখে লাত, উজ্জা, বালা, বাক্কা, হানাত, মানাত, সানাত, খানাত, জানাত এই মূর্তিগুলো রেখে তারা সিজদা করে, কিন্তু আপনার ঘরে তো কোনো মূর্তি নাই। বাচ্চাটা জিজ্ঞাসা করছে, আপনি কারে সিজদা করেন করে? নবীজি বললেন, আলী, ওগো আলী শোনো, আমি এমন একজন আল্লাহর ইবাদত করি যে আল্লাহকে আকারে আনা যায় না। আলী শোনো, আমি রাসূলুল্লাহ, ওই আল্লাহ আমাকে পাঠিয়েছেন রাসূল করে। ওগো আলী, তোমাকে একটা কথা বলি, এ আলী তুমি কি আল্লাহর ইবাদত করবে না? ওই আল্লাহকে কি মানবে না? লা ইলাহা ইল্লাল্লাহ কি স্বীকার করবে না? লা ইলাহা ইল্লাল্লাহ কি তুমি মানবে না? আলীকে বলছে, আলী, আল্লাহ যিনি হন তার মূর্তি হয় না, আল্লাহ যিনি হন তাকে আকারে আনা যায় না। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আরবের মানুষেরা কেন এত মূর্তি সম্মুখে রেখে তারা কেন পূজা করে? আমার নবীজি বলল, আলী শোনো, পৃথিবীর জমিনে সবচেয়ে মস্ত বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। এ আলী, আলী কারোর সঙ্গে শরীক করো না। এ আলী, তোমাকে আমি দাওয়াত দিচ্ছি, আমি নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমার দাওয়াত তোমাকে দিচ্ছি। হযরতে আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কথাটি আমার পিতা আবু তালিবকে না জানিয়ে আমি কবুল করতে পারবো না। দেখেন আলী ছেড়ে খোদা কলেমা পড়ার জন্য বলে পিতাকে জিজ্ঞাসা করা লাগবে। আমার নবী বলেছিল, আলী, ওগো আলী, তোমার পিতাকে তুমি জিজ্ঞাসা করে নাও, আগামী সকাল বেলায় তুমি আমাকে জানাবে। হযরতে আলী ছেড়ে খোদা তাজ্জুব হয়ে গেলেন যে আমার নবীজি এমন একটি পয়গাম দিল, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহর মূর্তি হয় না, ওই আল্লাহরই ইবাদত করতে হবে। তাই তিনি বাড়ি গেলেন, পিতাকে বলছে, আব্বা, আমার উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা দিনের কথা বলেছে যে দিনে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আর মুহাম্মদ বলেছে সবচেয়ে মস্ত বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। এই যে লাত, উজ্জা, বালা, বাক্কা, হানাত, মানাত, সানাত, খানাত করে আরবের মানুষেরা পূজা করে, এগুলো কি মাবুদ? এগুলো কি মানা যাবে? আবু তালিব বলেছিলেন, আমার সন্তান, তোমার কোনটা মনে হয়? 8 বছরের বালককে আরবের নেতা, আরবের সরদার, আরবের বিখ্যাত একজন জ্ঞানী ব্যক্তি ছিল আবু তালিব। পিতা আপনার ছেলেকে বলছে, তোমার কি মনে হয়? আলী বলছে, আব্বা, যিনি আল্লাহ হবে তার কখনোই মূর্তি হতে পারে না। পৃথিবীর মুমিন মুসলমান আপনি যদি দেখতে যান দেখতে পাবেন, কারণ আল্লাহর মূর্তি হয় না। এটা শুধু ইসলাম ধর্মে বলা নাই, কারণ তাদের যদি কিতাব দেখতে যান তাদের কিতাবে যেমন করে অথর্ববেদের মধ্যে আছে, যতদা বনদা যস্য বিশ্ব যশস্যায় মৃতং যস্য দেবা। তারা বলল, শুনে রেখে দে, পৃথিবীর জমিনে আল্লাহ যিনি, ওই আল্লাহ সমগ্র পৃথিবীকে সৃজন করেছেন, আল্লাহ যিনি সমগ্র পৃথিবী তৈরি করেছেন। আর মরার পরে তোরা যদি স্বর্গ পেতে চাস তাহলে ওই আল্লাহ জিকির করে নে, ওই আল্লাহকে মেনে নে। শুধু তাই নয়, তারা আলো বলেছে, একাং ব্রহ্ম দত্ত নাহি না দত্তি কিঞ্চং একাং আদ্দত্তং, ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ ন পঞ্চমে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চমে ন অষ্টম ন নবম দশম ন পঞ্চমে য একাং বেদমে কোবৃতং বেদ। আল্লাহ যিনি হয় তিনি এক হয়, তার কখনো দ্বিতীয় হয় না, তৃতীয় হয় না, চতুর্থ হয় না, পঞ্চম হয় না, সপ্তম হয় না, সপ্তম হয় না, অষ্টম হয় না, নবম হয় না, দশম হয় না। আল্লাহ যিনি হয় জ এতং বেদমে কবৃতং বেদ, মানে তাকে যারা এক বলিয়া জানে ওই ব্যক্তি আল্লাহকে প্রাপ্ত হয়। আল্লাহ যিনি তিনি কর কটা?
এক। আলীকে যখন বলেছিল আল্লাহ এক, তার সঙ্গে কারো শরীক করা যাবে? যাবে না। শরীক হচ্ছে মস্ত বড় গুনাহ। সূরা আলে ইমরান আল্লাহ এভাবে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ আমার ছেলে,